টেস্টে ক্রিকেটে আসলে প্রথম সেঞ্চুরি, এর আগে 89 রানের একটা ইনিংস ছিল, আসলে 5-এ নেমেছেন, সচরাচর তো আসলে এত আগে ব্যাটিং করার সুযোগ হয় না। সো কি মনে হয় আকবর আলী সুযোগ পেলে সামনে আরও ভালো কিছু করতে পারবে কিনা? প্রথম সেঞ্চুরি কতটুকু খুশি? না দেখুন, অনেক ভালো লাগছে, কারণ ম্যাচ উইনিং একটা কন্ট্রিবিউশন ছিল, তো এটা সবথেকে বড় ভালো লাগার বিষয়। আর যখন নেমেছি আসলে 20 ওভার হয়েছিল, তো 30 ওভার খেলার মতো অপরচুনিটি ছিল, তো জাস্ট একটা জিনিসই মাথায় ছিল যে 40 ওভার পর্যন্ত ইনিংসটা ক্যারি করতে হবে। তো তারপরে আসলে মানে আমরা মিডল ওভারে ভালো ব্যাটিং করতে পেরেছি এবং রানটা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। প্রথম সেঞ্চুরি নিয়ে কি বলবেন? না, প্রথম সব কিছুই খুবই ভালো লাগার বিষয়। আমারও মনে হয় যে আমারও ইভেন প্রিমিয়ার লিগেও আমি যখন নামতাম হয়তো বা ওভার কম পেতাম, যেমন 89 রানের একটা ইনিংস ছিল, সেখানেও আমি মানে ওভার শেষ হয়ে গিয়েছিল। তো এবং কিছু অপরচুনিটি অবশ্যই মিসও করেছিলাম। তো এবার যখন আমি 70 রান মানে পার করি, তখন একটা টার্গেট ছিল যে না, আমার হাতে সময় আছে, তো আই শুড মেক ইট কাউন্ট। আকবর ভাই, ভক্ত সমর্থক যারা আছে সবাই এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। করে বলেন, আপনার আন্ডারে আসলে আমরা যুব বিশ্বকাপ জিতেছি, আপনার নেতৃত্বে যারা খেলেছে সবাই জাতীয় দলের নিয়মিত মুখ, আপনাকে নিয়ে সবাই আফসোস করে, অনেকে আক্ষেপও করে, ওইভাবে সুযোগটা আসলে হয়ে ওঠে নাই। সামনে পাকিস্তান সিরিজ আছে, তার আগে সেঞ্চুরি দিয়ে শুরু করলেন, সো নির্বাচকও একদম। না দেখুন, আমার মনে হয় যে এটা তো আসলে আমার কোনো কন্ট্রোল নেই। আমার কাজ হলো মাঠে ভালো খেলার ট্রাই করা, এবং সেটাই করে যাবো ইনশাল্লাহ। বাকিটা তো মানে যাদের কল তারা কল নেবে, বাট এটা আসলে আমার কন্ট্রোলে নেই। নির্বাচকের সাথে কোনো কথা হয়েছে কিনা আজ? না, আমি তো মাঠ থেকে এসে একটু এখানে প্রেজেন্টেশনে চলে আসলাম, তো কারোর সাথে কোনো কথা হয়নি। আকবর ভাই, এই পিচটাতে আগে থেকে ধারণা করা হচ্ছিল 300+ স্কোর হতে পারে। আজকে খেললেন এবং দেখলাম যে বেশ কিছু শট খুব কনফিডেন্টের সাথে খেলেছেন, ব্যাটে বল হচ্ছিল। ওভারঅল পিচটা কেমন দেখলেন এবং পিচটা থেকে ব্যাটে বল লাগা থেকে কনফিডেন্ট পাচ্ছিলেন কিনা? না দেখুন, উইকেট তো খুবই ভালো ছিল, যেটা আপনারাও প্রথম থেকে এক্সপেক্ট করছিলেন, আমরাও এক্সপেক্ট করছিলাম যে হাই স্কোরিং খেলা হবে, এবং এটাই হয়েছে। আমার মনে হয় যে এরকম উইকেটে যদি আমরা রেগুলার খেলতে পারি, তাহলে অবশ্যই আমাদের একটা মানে বড় স্কোর করার এবং বড় স্কোর চেস করার একটা অভ্যাস করে উঠবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।